আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একত্রিত হয়েছি একটা বিষয় সম্পর্কে। শাইখ জাহাঙ্গীর আলম মাদানী, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, শাইখের কাছ থেকে আমরা আহ বিষয় সম্পর্কে জানবো। বিষয়টি হচ্ছে লাইলাতুল কদর, ফজিলত, গুরুত্ব এবং ইতিকাফ সম্পর্কে শায়েখ শায়েখ আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ শুরু করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রশংসা, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অশেষ দয়া, মায়া এবং রহমতের মাধ্যমে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম, শান্তি বর্ষিত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব এবং আমরা জানব ইতিকাফের কিছু মাসলা মাসাইল। লাইলাতুল কদর খুব গুরুত্বপূর্ণ একটি রাত, যার গুরুত্ব আপনাকে আমি বলে প্রকাশ করতে পারবো না, বলে বোঝানো সম্ভব না এটা। যদিও আমরা বাহ্যিকভাবে হাদিসের ভাষা থেকে বা কোরআনের আয়াত থেকে আমরা বর্ণনা করে হালকা বোঝানোর চেষ্টা করি, কিন্তু বাস্তবিকভাবে এটাকে বোঝানো খুবই কঠিন ব্যাপার। আমার ছোটকালে আমরা আমাদের গ্রামের মসজিদে তখন আপনার নামাজ পড়তাম, যেটা পাঞ্জেগানা সালাত আদায় করা হয় যে মসজিদে, জুম্মার মসজিদ না, আমার বাড়ির সাথে একটা মসজিদ আছে। তো সেই মসজিদে তখন রাত্রেবেলা অনেক মানুষ ইবাদত করত, লাইলাতুল কদর পালন করত। তো এই জন্য মসজিদে থাকতো মানুষ, নামাজ পড়তো। তো সে সময়ে আমাদের গ্রামে একটা ছোট চেংড়া, ছোট বাচ্চা, এখন বড় হয়ে গেছে। তো ওর নাম আব্দুল আজিজ, আমার পার্থ বাড়ির পাশেই বাড়ি। তো তখন ছোট বাচ্চা আমাকে বলছি যে, মামা, আজকে মসজিদটা ঝাড় দিতে হবে, একটু সাহার নিয়ে এসো তো, আল্লাহ তোমাকে নেকি দিবে। তো সাহার নিয়ে আসার পরে সাহার ঝাড় টাড় দেওয়া হয়েছে। তা অন্য বুঝছে যে নেকি না জানি কেমন জিনিস, দাঁড়িয়ে আছে। আমি, কি আছে মামা? বলছে যে নেকি দাও। আমি, নেকি কোথায় পাবো মামা? বলছে, এটা আল্লাহ দিবে মামা, আল্লাহ পরে দিবে। তো ছোট বাচ্চা। তো আমরা লাইলাতুল কদরের যে ফজিলত, ফজিলত বর্ণনা করতে যে সাধারণ মানুষ বুঝে থাকি, মনে হচ্ছে যে আজ রাত্রে বেলা চাইলো আর সকালবেলা সবকিছু পেয়ে এলাম। বিষয়টা এরকম। ফাঁকা ময়দানে যায় দাঁড়াইলাম, আর দাঁড়ানোর পর আমরা যা চাইবো সেটাই পেয়ে যাব। বিষয়টা মনে হচ্ছে এরকম, আসলে বিষয়টা ওইরকম না। বিষয়টা হচ্ছে খুব বরকতময়। যে বিষয়টা হচ্ছে খুব সুন্দর, মাধুর্যপূর্ণ, যেটা আপনার আমার কল্পনার বাইরে। আপনি আমি যদি কল্পনা করি তাহলে পারে, আপনি আমি যতটুকু জানি আপনার আমার কল্পনাটা সে পর্যন্ত যাবে, এর বাইরে যাবে না। আপনি আমি হাজার মাস বেঁচে থাকার সক্ষমতা, যোগ্যতা আপনার আমার কয়দিন হয়? তো একটা রাত সমান হাজার মাস সমান। বুঝতে পেরেছি। এই জন্য এই লাইলাতুল কদরের যে ফজিলত, এই ফজিলত পর্যন্ত আপনার আমার মেধা, আপনার আমার চিন্তা ভাবনা, আপনার আমার চিন্তা চেতনা যাবে না, ওই পর্যন্ত গিয়ে পৌঁছবে না। এজন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের ভাষাতে সে বিষয়গুলো খুব ছোট ছোট ভাবে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রে কোরআনকে। এই কদর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে নবী, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর কি জিনিস?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা হচ্ছে উত্তম হাজার মাসের চাইতে। 1000 মাস সমান প্রায় 84 বছরের উপরে হয়। তো এই 84 বছরের যতটুকু ফজিলত একটা মানুষ যদি রাত জাগে ইবাদত করে, তার চাইতে বেশি ফজিলতপূর্ণ, বেশি উত্তম, বেশি কল্যাণকর। এই জন্য আমাদেরকে এই লাইলাতুল কদর পালন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, তাহাররাও লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মির রমজান। রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে খুঁজো। শেষ দশক 21 রাত্র হতে পারে, 23 রাত্র হতে পারে, 25 রাত্র হতে পারে, 29 রাত্র হতে পারে। আরেকটি হাদিসে খাস করে 27 রাতের কথা বলা হয়েছে, যে তোমরা 27 রাতে খুঁজো। কিন্তু মূলত 27 রাত নির্দিষ্ট করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, তাহাররাও লাইলাতুল কদর ভিতরে আশরিল আওয়াখির, মানে শেষ দশকের বিজোড় রাতগুলোতে তোমরা খুঁজো। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। এই রাতগুলোতে আমাদেরকে কি করতে হবে? আপনার লাইলাতুল কদর খুঁজতে হবে, অনুসন্ধান করতে হবে। এই রাতগুলোতে আপনি আমি নিজের জীবনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইতে হবে, ইবাদত করতে হবে, কিয়ামুল লাইল পালন করতে হবে। এই রাতগুলোতে যদি আপনি চান, তো নিজের জীবনের গুনাহ খাতাটাকে মাফ করে নিতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসকে পালন করলো ঈমান এবং নেকির আশায়, ঈমানের সহিত নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। পূর্বে যে গুনাহ খাতা করেছেন সেগুলোকে মাফ করে দিবেন। আর একটা হাদিসে এসে এটাকে খাস করে দিয়েছে, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরকে প্রতিষ্ঠা করলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত নেকির আশায়, বেঈমান হলে হবে না। আপনি সিগারেট খেয়ে তারাবির নামাজ পড়লেন, তারাবির নামাজ পড়ার পর সিগারেট খেয়ে মসজিদে যে জিকির শুরু করলেন, কোনো কাজ হবে না। জুয়া খেলে যে জিকির শুরু করলেন, কোনো কাজ হবে না। আপনি নামাজ পড়তে বসে অন্যদিকে ধ্যান ধারণা দিচ্ছেন, কোনো কাজ হবে না। আপনি সুদ খেয়ে এসে আপনি যে ইবাদত করবেন, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতামু হারামুন, মাশরাবু হারামুন, মালবাসু হারামুন, ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন আগন্ত ব্যক্তি, অনেক বড় ঘটনা, তো আমি ওইদিকে যাচ্ছি না, যে আপনার খাবার হারাম, পান যেটা করেন সেটাও হারাম, হারাম। আপনি যেটা পরিধান করেন সেটাও হারাম, হারাম। আপনি যেখানে থাকেন সেটাও হারাম। এরপর আপনি লাইলাতুল কদর কেন, আরো কিছু যদি খোঁজার চেষ্টা করেন, কোনো কাজ হবে না। এই জন্য এক আল্লাহকে বিশ্বাস করে ঈমান নিয়ে এসে আপনার পূর্বের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে ধরে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে পর আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। পূর্বে যত গুনাহ করেছেন, সারা জীবন মিথ্যা কথা বলে এসেছেন, চগলখড়ি করে এসেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। সালাত আদায় করেননি, আজ থেকে ভুল স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালাত আদায় করতে শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। আপনি জীবনে পাপ করতে করতে পাহাড় সমপরিমাণ পাপ করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাতে এসে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি জীবনে যত পাপ করেছেন, যত গুনাহ করেছেন, সব কিছুকে একাত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে ধরুন। আল্লাহ, আমি এত এত গুনাহ করেছি, এত এত গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, এই মাস হচ্ছে রমজানের মাস, এই রাত হচ্ছে লাইলাতুল কদর রাত। আল্লাহ, আপনি আমাকে এই উত্তম সময়ে, উত্তম মাসে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা তো চাইতে জানি না, আল্লাহর কাছে নেওয়ার যে আহ, কৌশল সেটা আমরা জানি না। এই রাত সম্পর্কে আমরা জানি না, তো আমরা খুঁজবই কিভাবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে খুঁজো তোমরা, এই রাতে তালাশ করতে হবে। ইলতামিসু, তোমরা তালাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের বর্ণনা, ইলতামিসু, তোমরা তালাশ করো, খুঁজো। কিন্তু আমরা লাইলাতুল কদরকে কি খুঁজি? কোনো সময় খুঁজি না। তো বলছিলাম, মান কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে প্রতিষ্ঠা করতে হবে ঈমান আনান, ঈমানের সহিত, ঈমানকে নিয়ে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, তার দেওয়া বিধানকে বিশ্বাস করে আমাদেরকে এই লাইলাতুল কদরকে খুঁজতে হবে। ওয়া ইহতিসাবান, নেকির আশায়, আই সাওয়াবান, ইহতিসাবান মানে সাওয়াবান, নেকির আশায়, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কেউ যদি এরকম করে তো তার পূর্বের গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হবে। বুঝতে পারছেন কি কত বড় ফজিলত? অনেক বড় ফজিলত। এখন আমাদেরকে এই বিষয়গুলো, ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমি এই আয়াতের শেষ আলোচনাটুকু শেষের দিকে আলোচনা করব। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আমরা নাজিল করেছি এই লাইলাতুল কদরে কোরআনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনসিলা ফীহি কুরআন হুদাল লিন-নাস। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন রমজান মাসে। এবং যে রমজান মাসে কোরআন নাজিল করেছে বিষয়টা শুধু এরকম না, এই রমজানের ভিতরে খাস করে এই লাইলাতুল কদর রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তাহলে পারে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাতে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এর একটা বড় একটা ফজিলত রয়েছে। এই রাতের বড় একটা ফজিলত হচ্ছে লাইলাতুল মুবারাকা। এই রাতের নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, যেটা হচ্ছে বরকতময় রাত। এই বরকতময় রাত, ফজিলতপূর্ণ রাত, এই রাতে আপনাকে ইবাদত করতে হবে। এই ফজিলতপূর্ণ রাতে আপনাকে তালাশ করতে হবে, আল্লাহকে খুঁজতে হবে। আপনাকে খুঁজতে হবে আপনার জীবনের পাপকে ক্ষমা করে নেওয়ার রাস্তা। আপনাকে খুঁজতে হবে আপনার জীবনকে পরিবর্তন করে নেওয়ার রাস্তা। আপনাকে খুঁজতে হবে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের পাথেও এই রাতেই খুঁজতে হবে। আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি জীবনে চলার পথের পাথেও আপনার কাছে খুব সংকীর্ণ, আপনার সম্পদ কম, টাকা পয়সা কম, আপনার ইলম বিদ্যা কম, আপনার চলার পথ তো কঠিন হবে। এই রাতেই আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা ইন্না সালুকা ইলমান নাফিয়া ওয়া রিজকুন ওয়াসিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা। আপনি এই রাতে দোয়া করেন আল্লাহর কাছে। আপনাকে এই লাইলাতুল কদর রাত্রে আপনাকে খুঁজতে হবে। এই জন্য এই রাতের বিপরীত কোনো কিছু নেই। এত ফজিলতপূর্ণ রাত যা আপনাকে বলে বোঝানো যাবে না। এই রাতকে কেন্দ্র করে কথা বলতে গেলে আমাদেরকে এতটুকু চিন্তা ভাবনা করতে হবে যে সেটা হচ্ছে আমাদের ধারণার বাইরে, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের বাইরে। আমরা যা চিন্তা ভাবনা করি, আমরা যেভাবে ভাবি, আমরা যেভাবে নিই, এর বাইরে। এখন আসি, আমরা মসজিদে নববীর একটা ঘটনা বলি, যে মসজিদে নববীতে যখন আপনি দেখবেন যে বিশেষ করে যদি কখনো কারোর আসার সময় হয়, সুযোগ হয় মসজিদে নববী অথবা হারাম শরীফে, তো দেখবেন যে মসজিদে নববীতে মানুষ প্রায় আপনার মনে করেন যে এশার রাতের পরে তারাবি সালাত আদায় করার পর আপনার মনে করেন যে দিক 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 বসে গিয়েছে মানুষ, নিজের মতো কোরআন পড়ছে, পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। কেউ আবার দেখা যায় যে দোয়া করতেই আছে করতেই আছে, নিজের মতো দোয়া করতেই আছে সময় নিয়ে। আবার কাউকে দেখা যায় যে নামাজ পড়ছে তো অনেক সময় নিয়ে নামাজ পড়ে যাচ্ছে। তো আপনাকে এই রাত্রিগুলোতে আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মাধ্যম হচ্ছে দোয়া, চাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে সরাসরি। তা আপনি তো সরাসরি কিভাবে চাইবেন? যে যেটা দোয়া এটাই হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনাকে চাইতে হবে। এই রাতগুলোতে আপনি আমি যদি চাই তাহলে পারে সব কিছু পাওয়া সম্ভব। আমরা যেগুলো আহ অনুমান করি না, ধারণা করি না যেটা আমার দ্বারা সম্ভব, সেটাও আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইতে পারবেন। আর আপনি যদি এই রাতে চান তাহলে পরে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে, বিষয়টা এমন না। এখন আসি যে এই রাতের গুণাবলী, ওই যে বললাম খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম।
এখন এই রাতে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন, ধরেন লাইলাতুল কদর যে রাতগুলো আছে, এটা যদি আমরা কিয়ামুল লাইল পালন করি, যে 2 2 করে 8 রাকাত পর্যন্ত সালাত আদায় করে একটা মানে নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে, তো এই যখন আমরা সময় নিয়ে সালাত আদায় করব, তো এই যে 2 রাকাত যে সালাত, এই সালাতের ফজিলতটা আমাদেরকে কিভাবে দেওয়া হবে? আমরা তো সারা জীবন শুনে এসেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের আমল 1 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়ামের যে ফজিলত, সেই ফজিলতটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে দেয়। বুঝতে পারিস তো? ওখান থেকে এটা কি হয়ে গেল, খাস হয়ে গেল। আম হচ্ছে যে প্রত্যেকটা আমল 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। সিয়ামের আমলের যে নেকি সোয়াব, আল্লাহ রাব্বুল আলামিন এটা নিজ হাতে দেয়। কত দিবে, কতখানি পরিমাণ পরিমাণ দিবে, এটা আমাদের অনুমানের বাইরে, এটা আমাদের ধারণার বাইরে। আমরা এটাকে যেভাবে চিন্তা ভাবনা করি না কেন, এটা আমরা চিন্তা ভাবনা করে নিয়ে আসতে পারবো না মাথায়। এখান থেকে আবার খাস হয়ে যাচ্ছে, আপনার সিয়ামের ফজিলত আছেই একটা। এই লাইলাতুল কদরের যে রাত, এটা যে আপনার মনে করেন যে 1000 মাসের চাইতে উত্তম। তো আপনি 2 রাকাত যদি সালাত আদায় করেন, এই 1000 মাস আপনি যে এই 2 রাকাত করে যদি সালাত আদায় করেন, আপনার কাছে যতটুকু ফজিলতপূর্ণ হবে তার চাইতে উত্তম হবে এই রাতের 2 রাকাত সালাত। খুব সহজ হিসাব, বুঝতে পেরেছি কি? এখন আমরা যদি এই একই জিনিস এই রাতে যদি সাদকা করি, একই রকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহানুন, সাদকা হচ্ছে দলিল। জীবনের বড় একটা চাওয়ার পদ্ধতি হচ্ছে আপনি এ রাতে কম করে হলেও 5টা টাকা আল্লাহর কাছে দান করে আপনি বলেন, আল্লাহ আমার কাছে কিচ্ছু ছিল না, এই টাকাটাই ছিল, লাইলাতুল কদরে দিয়েছি, রাতের ফজিলত জেনে দিয়েছি, রাতের ফজিলত বুঝে দিয়েছি, এই ফজিলতের আশাই দিয়েছি। আল্লাহ আপনি আমার এই টাকাটা কবুল করেন। আপনার এই 5 টাকা আপনার সারা জীবনের ইনকামকে যদি আপনি একদিকে করেও দিয়ে দেন, তার চাইতে উত্তম হয়ে যাবে। কারণ আপনি ওই 1000 মাস ইনকাম করে দিতে পারবেন না, 1000 মাস ইনকাম করে 5 টাকা করে দিতে পারবেন না। বিষয়টা বুঝতে পেরেছি। এই জন্য এই রাতে আমরা যত ইবাদত করব, সবগুলো ইবাদত এভাবে বেড়ে যাবে, সবগুলো ইবাদতের ফজিলত এভাবে বাড়বে। এবং এটা হচ্ছে ফজিলত এই রাতের সাথে সংশ্লিষ্ট, এটা এই রাতের বাইরে যাবে না। আমরা যাই করি, যতই আলোচনা করি, এ রাতের সাথে এটা সংশ্লিষ্ট থাকবে। এ রাতের বাইরে যদি আমরা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি, হবে না, কখনোই সম্ভব না। এ রাতের বাইরে যাবে না। আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। শুধু ফেরেশতাই কি আসে রাতে? ফেরেশতা আসে না, ওর সাথে জিব্রাইল আলাইহিস সালামও আসে। ফেরেশতা আছে, মালায়েকা আছে, ও রূহ আছে। রূহ হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। তো তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ফেরেশতাকে নাজিল করে। জিবরাইল আলাইহিস সালাম আছে এবং অন্যান্য ফেরেশতারা আছে। দেখেন, এমনিতেই আপনাকে গার্ড দেওয়ার জন্য 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন 4টা ফেরেশতা নিয়োজিত রেখেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই রাতে ফেরেশতাদেরকে নাজিল করেন। এই ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত এখানে থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই ফেরেশতারা এখানে থাকে ফজর উদিত হওয়া পর্যন্ত। আপনি কি বলছেন আপনার জীবনের সাক্ষী হবে না এই ফেরেশতাগুলো? আপনি আমল আমল করে দেখুন না ভাই। আপনি যদি আমল না করেন, তাহলে পরে তো আপনি ছাড়া পড়লেন। এই রাতের যে ফজিলত গুলো বর্ণনা করতেছিলাম, আরেকটি ফজিলত হচ্ছে সালাম, একটা হচ্ছে মোবারাকা, বরকত, আরেকটি হচ্ছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আরেকটি হচ্ছে এই রাতটি হচ্ছে নিরাপদ একটি রাত। এজন্য আমাদেরকে এই রাতগুলোতে ইবাদত করতে হবে। বিশেষ করে শেষ দশকের যে এই 5টি রাত, একটি রাত চলে গিয়েছে, আজকে দ্বিতীয় রাত, তথা 23 রাত আজকে সৌদি আরবেতে, আগামীকালকে বাংলাদেশে আসবে, আগামীকালকে বাংলাদেশে হবে। আমি প্রত্যেকটি ব্যক্তিকে অনুরোধ করব যে যে যেখানে আছেন, যে যার জায়গাতে আছেন, সে তার জায়গা থেকে, তার স্থান থেকে আপনারা আপনাদের মতো ইবাদত করেন। এই খেলাধুলায় সময় পার করিয়েন না। জীবনের
অনেক সময় পার করেছেন। একটা রাত ইবাদত করলে পারে আপনার জীবনের যত মোটামুটি 70-80 বছর সময় পেয়েছেন তার চাইতে উত্তম হবে। এজন্য প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যে আপনি একটা রাত হলেও ইবাদত করেন। একটা রাত আপনি পাবেন কিনা সামনের বছর এটা কিন্তু সম্ভাবনা নেই, এটা সম্ভাবনার বাইরে। আপনি কালকে মরে যেতে পারেন, কোনো সম্ভাবনা নেই। আজকে দোকানে বসে থেকে আমরা অনেক সময় রাত 10টা 12টা বাজিয়ে দিই। এই দোকানে বসে থাকার প্রয়োজন নেই। আপনি মসজিদে অথবা নিজের বাড়িতেই আপনি ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াতের মধ্যে সময়টা পার করতে পারেন, সময়টা পার করতে পারেন জিকিরের মাধ্যমে, সময়টা পার করতে পারেন লম্বা সময় ধরে দোয়া করার মাধ্যমে, সময়টা পার করতে পারেন সলাতের মাধ্যমে। আমরা বোধহয় বসে থেকে, দোকানে বসে থেকে, একাকী বসে থেকে মোবাইল চাপা এবং টিভি দেখার মতো এই খারাপ কাজগুলো করে আমরা সময় না নষ্ট করে আমরা সময়কে কাজে লাগাই ইবাদতের মাধ্যমে। দীর্ঘ সময় ইবাদত করলে পারে আমাদের নিজের মনে একটা স্বতঃস্ফূর্ত এবং আনন্দতা ভাব আসবে। এই রাতগুলো লাইলাতুল কদর, যে আপনার মনে করেন যে প্রত্যেকটি রাত তো ফজিলতপূর্ণ, এর ভিত্তি হচ্ছে যে যে রাতটিতে কদর পার হয় এই রাতটির আবার নির্দিষ্ট করে কিছু বৈশিষ্ট্য আছে। যে এরকম আপনার এই রাতটির হাদিসগুলো থেকে যে বৈশিষ্ট্যগুলো স্পষ্ট হয়, তার একটি বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে রাতগুলো আপনার হালকা আপনার মেঘাচ্ছন্ন হবে। এগুলো হচ্ছে হাদিস থেকে স্পষ্ট হয়। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জামানাতে এরকম একটি ঘটনা ঘটেছিল যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে রাসূল সাল্লাহ আলি সাল্লাম সাল্লাত আদায় করছিলেন। এমত অবস্থায় পানি শুরু হয়। তো তখন যে মসজিদটা ছিল সে মসজিদটার উপরে আপনার খেজুরের ডাল দিয়ে ছাউনি দেওয়া ছিল। তো পানি বেশি হওয়ার কারণে ওই ছাউনি থেকে আপনার মনে করেন যে পানি পড়ে গিয়েছে। সাহাবা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সকালে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে কাদা এবং পানির চিহ্ন দেখতে পাই, কাদার চিহ্ন দেখতে পাই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিজদা করেছিলেন সেটা স্পষ্ট হয়। তো এই হাদিস থেকেও একটা স্পষ্ট হয় যে এই রাতগুলোতে পানি এবং মেঘাচ্ছন্ন থাকবে। এবং ওলামাগণ এটাকে স্পষ্ট করার চেষ্টা করেছে যে সেদিন যখন সকাল হবে তখন ওই পূর্ণিমার যে আলো যেরকম ভাবে চকচক করে এরকম একটা অবস্থাও তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছে। এই রাতগুলো আপনার মনে করেন যে খুব থাকবে না, সে মানে আহ, চকচক করবে না, মানে আলো জ্বলবে না। রাত্রে বেলা যে আকাশ ফর্সা হয়ে থাকে সেরকম থাকবে না, আকাশটা একটু মেঘাচ্ছন্ন থাকবে, এরকম একটা অবস্থা। তো এই কিছু আলামত থাকে। আলামত যাই থাকুক, আপনার আমার ইমান যদি না থাকে তাহলে পারে আমরা এই রাতকে খুঁজে পাবো না। যেভাবে আমরা চেষ্টা করি না বা যেমন ভাবে আমরা চেষ্টা করি না, যেভাবে খোঁজার চেষ্টা করি আমরা আসি। আহ সংক্ষিপ্ত ভাবে এতেকাপ সম্পর্কে কিছু বিষয় জানি। যদিও এতেকাপ শুরু হয়ে গেছে, বিষয়টা আমরা মোটামুটি জেনেই শুরু করেছি, যারা শুরু করেছি তারা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় শেষ দশকে ইতিকাফ করতেন। মান আতাকাফা আশরাল আওয়াখিরে, যারা ইচ্ছা করবে যে শেষ দশকে ইতিকাফ করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শেষ দশকে ইতিকাফ করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময় তার স্ত্রীগণ শেষ দশকে ইতিকাফ করেছেন, এটা সুস্পষ্ট বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে তৎকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফ করার অনুমতি চেয়ে তাবু গাড়লেন, যেটা খিবা বলা হয়। তো এই তাবু গাড়ার পরে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রী এক এক করতে করতে 4 জন তাবু গেড়েছে। রসুল সাল্লাহ আলাই সাল্লাম সকালে এতে কাফে প্রবেশ করবে এরকম অবস্থাতে রসুল সাল্লাহ আলাই সাল্লাম দেখে যে অনেকগুলো তাবু। রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে তোমরা কি এখান থেকে কল্যাণকর কোনো কিছু আশা করছো, সব আশা করছো, প্রশ্নবোধক চিহ্ন। মানে রসুল সাল্লাহ আলাই সাল্লাম আশঙ্কা করছিলেন যে এটা লৌকিকতার ভিত্তিতে পড়ে যায় কিনা। আমরা মুসলিম শরীফের হাদিস যদি দেখতে যাই, একই হাদিসের একটু অতিরিক্ত অংশ, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন যে তোমরা এগুলোকে উঠিয়ে ফেলে দাও। মুসলিম শরীফের হাদিসটা এত কড়া মানে শব্দ বর্ণনা করা হয়েছে যে সেটাকে উঠিয়ে ফেলে দাও, সরাসরি বিষয়টা এরকম। তারপরে সেটাকে সাহাবারা উঠিয়ে ফেলেছে। তো এটা স্পষ্ট হয় যে আমরা
যে এতেকাফ করব, সেই এতেকাফটা লৌকিকতার জন্য না, এটা বরং আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য। আমাদের এখন দেশে কিছু প্যাকেজিং মুসল্লি আছে, আবার কিছু প্যাকেজিং আপনার আহ, মসজিদের কমিটি আছে, কিছু প্যাকেজিং ইমামও আছে। আমি কেন বললাম এই কথাটা, কথাটা যদিও শুনতে খারাপ কিন্তু এর বাস্তবতা আছে। কারণ এর বাস্তবতার নেপথ্যে কিছু মানুষ বা কিছু মুসল্লি আছে। আমরা যদি লক্ষ্য করতে যাই, তো বিশেষ করে আমি গাইবান্ধার এই এলাকার এই চত্বরে দেখেছি যে একটা মসজিদে প্রত্যেক বছরেই মানে কাউকে না কাউকে ইয়া করা লাগবে, আপনার এতেকাফ করা লাগবে। তো সেটা মসজিদের হক নাকি এতেকাফ করা লাগবে? তো আমি বুঝলাম মসজিদের হক। তো যে ব্যক্তিটা এতেকাফ করছে, সে ব্যক্তিটা কি মানে স্বেচ্ছায় এতেকাফ করতে গেছে, নাকি গ্রামের লোকজন ধরে নিজে বসিয়ে দিয়েছ, নাকি বলেছে যে আমরা মানে তুমি গ্রামের সর্দার, তোমাকে এতেকাফ করতে হবে? বিষয়টা কিন্তু এরকমই, মানে ইচ্ছাকৃত ভাবে যায়নি। ওনাকে এই গ্রামের সর্দার, তাই ওনাকে এতেকাফ করতে লাগিয়ে দিয়েছে। বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, মুয়াজ্জিম, ইমাম, তাই এতেকাফ করতে লাগিয়ে দিয়েছে। বিষয়টা কিন্তু এরকম দাঁড়িয়ে গেছে এতেকাফের। তো এই জন্য প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি মসজিদের ইমাম, মুয়াজ্জিম কমিটিকে অনুরোধ করব যে এতেকাফ করবেন আল্লাহর কাছে কিছু অর্জন, মানে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হতে চায়, তার অন্যতম মাধ্যম, অন্যতম পথ, পন্থা, তরিকা হচ্ছে আপনার এতেকাফ। এই এতেকাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া একজন মানুষের জন্য সম্ভব হবে। এটা খুবই সুন্দর একটি রাস্তা, তরিকা, পদ্ধতি, পন্থা। এতেকাফ করতে গিয়ে যদি আমরা মনে করি প্রয়োজন ভেদে, যে কাউরি কখনো প্রয়োজন হয়েছে যে তার স্ত্রী এসে সে কথাবার্তা বলতে পারবে কিনা, তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে পারবে কিনা, বা কোনো সহযোগিতা নিতে পারবে কিনা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জামানাতে রসুল সাল্লাহ আলাইসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইতিকাফ অবস্থায় আমি তার মাথা আঁচড়ে দিয়েছি। হাদিস স্পষ্ট করে যে প্রয়োজনে কোনো বিষয়ে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে, মোলাকাত করতে পারবে। মোলাকাত বলতে দেখা সাক্ষাৎ করতে পারবে, তার প্রয়োজনীয় কোনো যদি জিনিস লাগে তাহলে পারে সেটা নিতে পারবে তার কাছ থেকে। কিন্তু এমন কিছু করবে না যেটা শরীয়তের বাইরে চলে যায় বা এতেকাফকে নষ্ট করে। তারপরে এতেকাফ করতে গিয়ে আরেকটি বাধ্যবাধকতা আমাদের ভিতরে থাকা লাগবে, যে এতেকাফের স্থানটা কতটুকু হবে। এখন দেখা যায় যে এতেকাফ করতে করতে দেখা গিয়েছে যে ওই 10 কিলোমিটার, 15 কিলোমিটার দূরে মানুষকে মাটি দিতে চলে গিয়েছে, কেউ মারা গিয়েছে, মাটি দিতে চলে গেছে। এগুলো করা যাবে না। এতেকাফ করার নিয়ম হচ্ছে আপনি মসজিদে প্রবেশ করবেন, বাইরে বের হতে পারবেন না ইল্লা বিল হাজা, হাজাত ব্যতিরেকে আপনার প্রয়োজন আছে। এখানে হাজাত বলতে অনেক ওলামা এটাই স্পষ্ট করেছে, হাজাত বলতে হচ্ছে পেশাব পায়খানা, এগুলো, গোসল, হাত, এগুলো। তারপরেও যদি আপনার এর চাইতে বেশি কিছু হাজাত লাগে তাহলে পর সে পর্যন্ত যাবেন, কিন্তু আপনি আবার গিয়ে দোকান দোকান বাজার করে বেড়ায় না। আবার দেখা যায় যে অনেক সময় এতে কাপ করতে বসে, না এতে কাপও চলছে, এদিকে ফোনেও কথা বলছে। ইয়েতে কাপ করছে কি, ফোন টিপছে, আল্লাহ ভালো জানছে। ঠিক এগুলো বাদ দিতে হবে। এতে কাপ করতে গেছেন, ইবাদত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এতেকাফ কিন্তু অন্য কোনো কাজের জন্য করতেন না, ইবাদতের জন্য করতেন। আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য করার জন্য করতেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেন। এতেকাফ সম্পর্কে একটি হাদিস এসেছে, একটি না একাধিক হাদিস এসেছে, তার মর্মে সবগুলো হাদিস হচ্ছে জয়ীফ। এতেকাফ সম্পর্কে যে হাদিসটা এসেছে যে এতেকাফ, যে ব্যক্তি এতেকাফ করবে, মান আতাকাফা রমাজানা, হাদিসের আবার ওটা খেয়াল হচ্ছে না আমার, যে এতেকাফ যে করবে আল্লাহর কে সন্তুষ্ট করার জন্য তথা ইমানের সহিত নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। মর্মে হাদিসটা জয়ীফ। এভাবে একাধিক হাদিস জয়ীফ এসেছে। তবে কোরআনের আয়াত দ্বারা যেটা স্পষ্ট সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এতেকাফ করে তাহলে পারে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করতে খুব সহায়তা হবে। এজন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে, তার কাছে আর কিছু লাগে না।
আর কিছু প্রয়োজন হয় না। এই ইতেকাফের সাথে সংশ্লিষ্টই হচ্ছে আপনার লাইলাতুল কদর। কোনো ব্যক্তি যদি ইতেকাফ পালন করে, লাইলাতুল কদর ওর ভিতরেই হয়ে যাবে, কিয়ামুল লাইল ওর ভিতরেই হয়ে যাবে, যা কিছু আছে সবকিছু তার ভিতরে হয়ে যাবে। এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই যে চলে যাচ্ছে সময়গুলো, বিশেষ করে লাইলাতুল কদর, আমরা এদিকে একটু বেশি গুরুত্ব দিব। কারণ এতেকাফ প্রত্যেকটি ব্যক্তির জন্য করা সম্ভব হয় না। দেখা যায় যে প্রত্যেক 10 জন, 15 জন, 20 জনের ভিতরে একজন এতেকাফ করে, অথবা 100 জনের মধ্যে একজন এতেকাফ করে, কখনো কখনো দেখা যায় একটা গ্রামে একজন মানুষ এতেকাফ করছে। কিন্তু লাইলাতুল কদর এটা পালন করার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ পালন করতে পারবে। এবং এই রাতগুলোতে বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে, এবং আল্লাহর কাছে গুনাহ মাপের একটা রাস্তা, পথ পন্থা তরিকা খুঁজে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে উঠে রগিমা আনফো 3বার শব্দটা উল্লেখ করলেন। সাহাবারা বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, কে এই ব্যক্তি? আল্লাহ রসুল বলছেন যে তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক। সাহাবারা বলছে, কে এই ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ জীবনে গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, সে হচ্ছে ওই ব্যক্তি। 3 জনের কথা বলেছিলেন, তার মধ্যে একজন হচ্ছে যে রমজান মাস পেলো, জীবনে গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। আপনি আমি রমজান মাস পেয়েছি, এখন পর্যন্ত জীবনে গুনাহ খাতা মাফ করে নিতে পারিনি। এই জন্য আমাদের আফসোস করার আগেই সময় থাকতে সেটাকে কাজে লাগাতে হবে। এখন রমজান মাস পেয়েছি বিষয়টা শুধু এখন পর্যন্ত না, আমরা লাইলাতুল কদরের রাতগুলোও পেয়েছি। আমরা চেষ্টা করব আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে নেওয়ার, আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে নেওয়ার। আর আমাদের যে চাওয়া, যে পাওয়া, এবং বিশুদ্ধ চাওয়া, বিশুদ্ধ পাওয়া, এবং সৎ যে কাজগুলো রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে, এই কাজগুলোর কাছে বেশি বেশি কাজগুলো পূর্ণ করার জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া, আমাদের চাওয়া পূর্ণ করবেন এবং কবুল করবেন, এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাইজান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। আতুল ভাই আসছেন, মাশাল্লাহ। জসিম ভাই, মাজেদুর ভাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ শাইখকে প্রশ্ন করতে পারেন এই বিষয়ে। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের শাইখকে অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। শেষ রমজানের যে লাইলাতুল কদর নিয়ে আলোচনা, আলহামদুলিল্লাহ। আর ইতিকাফ সম্পর্কে জানলাম না, আলহামদুলিল্লাহ, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ খায়ের। তো শাইখ, তাহলে আমরা রেকর্ডটা বন্ধ করি ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। জি জি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।